বলছেন অতুল ব্রজের ভাব, ব্রজের ভাবকে অতুল বলছেন, যার তুলনা হয় না। আপনি কোনো কিছু দিয়ে সেই যে ব্রজের যে রাধার প্রতি যে রাধার যে শ্রীকৃষ্ণের প্রতি যে ভালোবাসা, এটা কোনো ভালোবাসার সঙ্গে তুলনা করা যায় না। আপনি আপনার সন্তানকে যেভাবে ভালোবাসেন, সেটা খেদার মা কিরম ভালোবাসে, মোচার মা কি বলম ভালোবাসে, যেরকম তুলনা করে আপনি বোঝাতে পারেন না, এটা এক্স্যাক্টলি সেই রকম। ভগবানকে যে আপনি ভালোবাসছেন, এটা কোনো রকম কোনো তুল্য মূল্যে এটা বিচার করা যায় না। তাই বলছেন অতুল ব্রজের ভাব। আর কি বলছেন? অবদ্ধ বারতা। আপনি গিয়ে বলছেন তোমার ছেলেটা বুঝলে খুব অবাধ্য হয়ে গেছে। মা বললেন ওমা তাই নাকি, আচ্ছা ঠিক আছে আমি বকে দেবো। আরেকজনকে গিয়ে বললেন যে তোমার ছেলেটা খুব অবাধ্য হয়েছে, ধাই 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 করে মেরে দিল। এই যে প্রকাশের স্টাইল, এটা কিন্তু সব, কেউ নীরবে প্রেম নিবেদন করছে, কেউ গোলাপ ফুল দিচ্ছে, আর কেউ বলছে আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর কেউ চোখ টিপে একে অপরের উপস্থিতিটা বোঝাচ্ছে। দেখুন আমরা কিন্তু বুঝতে পারি না, প্রত্যেকের ভালোবাসার প্রকাশের স্টাইলটা আলাদা আলাদা। তাই বলছেন অবদ্ধ, একেবারে একটা ক্লাসিফিকেশন করে দেওয়া যায় না। আমরা সবাই যে একই রকম ভাবে বুঝবো তাই নয়। আর যে গরু চিৎকার করছে, একজন বলছে যাই বাবা যাই, কেউ বলছে খড় কেটে দিয়ে, এই সমস্ত নানা রকমের ভাব অবদ্ধ। এই ভাব প্রকাশ করা যায় না, বোঝা যায় না। তাই বলছেন যে এই ব্রজের ভাব এটা অবদ্ধ। বলছেন সুরেরও অজ্ঞাত, তত্ত্ব নরের কি কথা। বলছেন এর তো সুর দেবতারাও বুঝতে পারে না, সাধারণ মানুষ তারা কি বুঝবে। কেমন ভাব? বলছেন মায়া বিরহিত। মায়া মানে নির্মম তা নয়, আসক্তি শূন্য। আমাদের সব কিনলে, আজকেই আমাকে একজন মেসেজ করেছে, জানেন তো আমার কবিতা কেউ ছাপে না, সবাই পয়সা চায়। আমি এত লোকের এত উপকার করি, তবু কেউ মানে আমাকে বলছে আমি যেন একটু ছাপাই, মানে পরোক্ষভাবে বলছে। আমি তাকে লিখলাম যে আপনার উপকার করাটা ঠিক হয়নি, কারণ যে উপকার করেই হাত পাতে, তার মতো জগৎ সংসারে দুটো ভিখারি খুঁজে পাওয়া যাবে না। আর ভিখারির কবে সুখ আছে? আপনি যদি ভিক্ষা চান, রাজার মতো হতে হবে, নিংড়ে বার করে নিতে হবে, নিয়ে যেতে হবে, তবে না প্রেম, নাহলে কি প্রেম হলো। তাই বলছেন মায়া বিরহিত, যত আমরা মায়া বিরহিত হব, তত আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে স্বার্থ গন্ধ পরিশূন্য। আমার সামান্যতম স্বার্থ হবে না, আমার ভালো হবে এই সমস্ত জিনিস। ওকে হেল্প করলে লোকে আমাকে বলবে আহা মানুষ তো নয় দেবতা, এইসব নানা রকম যে কথা বলবে, এই কথাই আসবে না। আমার সামান্যতম আত্মস্বার্থ কিছু থাকবে না। বলছেন পরিশুদ্ধ, এবং যে কারণে আমরা কিছু এর বদলে কিচ্ছু চাইছি না বলে খুব একটা পরিশুদ্ধ ভাব। আরেকটা বলছে নির্বিকার। এই ভালোবাসা এমন পেলেও যেমন খুব আনন্দ হয় না, না পেলেও তেমনি দুঃখ হয় না, একেবারে কোনো অবস্থায়। বলছেন এই ভাবটি হলো শ্রীরাধার। ভগবানকে শ্রীকৃষ্ণকে কেমন করে ভালোবাসতে হয়, এই দেখুন না, শ্রীকৃষ্ণ কত লীলা করে গেল, তার জন্য আয়ান ঘোষ সকলের কাছে কত বদনাম, জনে জনে বদনাম পেলেন। তারপরে যে অক্রুর রথ নিয়ে চলে এলো, ব্যাস সেই রথে চড়ে, অক্রুরের রথে চড়ে দে হাওয়া দ্বারকা, জীবনে কোনোদিন এলেন না। আপনাদের হলে কি হতো, প্রথমে মহিলা সমিতিতে যেতেন, তারপরে থানায় যেতেন, তারপরে কোর্টে যেতেন, তারপরে চুলের মুঠি ধরে হিড় করে টেনে নিয়ে আসতেন, কম্পেনসেশন দিতে হবে, সবকিছু করতে হবে, একটি শব্দ নেই। এই যে ভাবটাকে বোঝানোর জন্য বলছেন। তাই বলছেন অতীব সুগুড়, তত্ত্ব অতি দুর্গেয়, রাধাই আধার তার রাধাই আধেয়। এটা অতীব সুগুড়, গভীর ভাব এবং গোপন ভাব। সেই কারণে তাই এই ভাবটা তাই অতি দুর্গেয়, তাই সাধারণ মানুষ সাধারণ বুদ্ধি দিয়ে কখনো এটাকে বুঝে উঠতে পারেন না। বলছেন রাধাই আধার। এই যে আমরা যে পুজো করছি, এই যে তাম্রকুণ্ড, এটা রাধা। বলছেন যা জিনিস দিয়ে পুজো করছি, ফুল বেলপাতা চন্দন, সেও শ্রীমতী রাধা। আবার এই পুজো করে যে আনন্দ আমাদের হচ্ছে, সেটা অনুভূতিটাও রাধা। রাধার স্বরূপ হচ্ছে তাই। রাধা কোনো মহিলা নন, খুব সাজগোজ করে লেহেঙ্গা চলি পরে ঘুরে বেড়াচ্ছেন, সেই রকম নয়। তিনি হলেন একটা ভাব, ঘনীভূত ভাব। বলছেন নিত্য রূপ রস গন্ধ আদি বিষয় বিমুখ। কেমন একটা ভাব, যেখানে যে রূপ রস গন্ধ, এই কোনো কিছু আমাদের তার মধ্যে কোনো রকম কিছু স্পর্শ নেই। তাতে আমরা যেরকম কাউকে দেখে, এই আমার জায়গায় যদি এখন শাহরুখ খান হতো, এই কজন থাকতো, দেখবেন একবারে সেই আপনার ইয়ের মোড় থেকে লোক ভিড় করতো, আমাদের ওই যে সমাধি ক্ষেত্র আছে সেখান থেকে, যেগুলো আমাদের আকর্ষণ করে। এই সমস্ত আকর্ষণের বাইরে আমাদের যে পরিচিত আকর্ষণ, যা দিয়ে আমরা মানুষকে আকৃষ্ট করি, সেই সমস্ত পরিচিত আকর্ষণের বাইরে তিনি।
তাই বলছেন এই ব্রহ্মর্ষি নারদ ঋষি আদিন মুনিগণ পুরাণে বহুল ভাবে করেছে কীর্তন, নানা ভাবে তারা কীর্তন করেছেন। অশক্তি সম্বল জীব স্বার্থগত প্রাণ, ধরিতে ইহারেতে নারে কহে কি পুরাণ। বলছেন আমরা কেন ধরতে পারি না, আমাদের অসুবিধাটা কোনখানে? কারণ আমরা আসক্তি সম্বল জীব, আমরা সব সময় জানি এইটা দিলে ওইটা পাওয়া যায়, সেইটা দিলে ওইটা পাওয়া যায়। আসক্তিতে আমরা মেতে আছি, আমরা নিজের ছাড়া কাউকে ভাবতে পারছি না কিসে আমার ভালো হবে, কিসে আমি বেশি করে পাবো। এটার বাইরে আমাদের আর কোনো রকম চাওয়া আসছে না, আমাদের ভেতরে আর কোনো রকম চাওয়া জাগছে না। এবং সেই কারণেই আসক্তি সম্বল মানুষ বলে আমরা এর বাইরে আর কিচ্ছু ভাবতে পারছি না। পুথিকার লিখছেন, তাই শুদ্ধ সত্তা ধারে প্রেম ঘন মূর্তি ধরি, জীবে দিতে পরতত্ত্ব নিজে ব্রজেশ্বরী, বারবার অবতীর্ণ লীলার প্রাঙ্গণে, সম্বল সমর্থ প্রেম সাধ্যের তোষণে। তাই বলছেন জগৎ সংসারে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বিশুদ্ধ সত্যের অধিকারিণী সেই শ্রীমতী রাধা বারবার জগৎ সংসারে আসছেন, জগৎবাসীকে শিক্ষা দিতেন, নিজে অভিনয় করে আসছেন, এসে অভিনয় করে সেটি দেখাচ্ছেন যাতে আমরা শিখি, আমরা সেই মতো আচরণ করতে পারি, আমাদের যেন আচরণটা সেই মতো হয়। জীবে দিতে পরতত্ত্ব নিজে ব্রজেশ্বরী, বারবার অবতীর্ণ লীলার প্রাঙ্গণে। তার চেহারাটা বদলে যাচ্ছে, তার স্টাইলটা বদলে যাচ্ছে, কিন্তু বারবার জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি অবতীর্ণ হচ্ছেন। বলছেন এই যে মধুর ভাব নিজস্ব রাধার, 16 আনা পরিপূর্ণ তাঁর অধিকার। যদি এই মধুর ভাব বুঝতে হয় তাহলে অবশ্যই শ্রীমতী রাধিকার অবস্থাটা বুঝতে হবে। শ্রীমতী রাধিকার অবস্থা যদি আপনি হয় বসুন, নালে দাঁড়ান, নালে কিছু একটা করুন, সকলের দৃষ্টি আকর্ষণ করবেন না, বসে পড়ুন। বলছেন যে এই ভাব তার নিজস্ব, এই সম্পদ আপনার নিজের। যেমন আপনার ব্যাগেতে যে টাকা আছে, ছোট বাচ্চা ছেলেকে আপনি কিছু টাকা দিলেন, সে সেটা বগলে করে রেখে দেয়, কিছুতেই দিতে চায় না, না এটা আমার, আমি এটা কাউকে দেব না। এসাদের আমরা বলি এসাদের ভাগ হয় না, বিস্কুট কিনে আবার সেই বিস্কুট অন্যকেও দিয়ে দিই। আর যদি সেটা চিনি চকলেট ছাড়া হয় তাহলে অবশ্যই গিয়ে আরেকজনকে দিয়ে দিই। এ তো বটেই। বলছি সবসময় আমরা এসাদের ভাগ করে বেড়াচ্ছি, কিন্তু শ্রীমতী রাধিকার এটা নিজস্ব ভাব, তাই তিনি বারবার নিজে অবতীর্ণ হন, তিনি নিজে এসে শেখান, তিনি জগৎকে শেখান। তার স্টাইলটা, তার চেহারাটা বদলে যায় প্রত্যেক রূপে। শ্রী গৌরাঙ্গ যখন এলেন তখন একটা অন্য ভাবে এলেন, আবার শ্রীরামকৃষ্ণ রূপে তিনি জগতের কাছে এসেছেন।